নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা সেই সময়ে বেলুড় মঠে ঠাকুরের পার্ষদদের সম্বন্ধে বলবো। একদিন শরৎ মহারাজের প্রসঙ্গে এক ঘর সাধু ভক্তদের সামনে মহারাজ বলেছিলেন, অদ্ভুত ক্ষমাশীলতা ও ধৈর্য ছিল তাঁর। আমার সামনে একদিন একজন উদ্ধত জবাব দিচ্ছিলেন। আপনি বলছেন, কিন্তু আপনি অ্যাকাউন্টেন্সের ব্যাপারে কি বোঝেন? শরৎ মহারাজ একটু থেমে বলেছিলেন, ওরে, অত দূর ভালো নয়। আসলে ওরা আমাদের চোখ দিয়ে মানুষের বিচার করতেন না। ওদের অন্তর্দৃষ্টি ছিল, তাই দিয়ে ওনারা একজনের সম্ভাবনা দেখে তবে তার বিচার করতেন। একটি ঘটনা মনে পড়ে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, একবার এক সাধুর নৈতিক অধঃপতন হয়। বেশ কিছুদিন ধরেই নানা কথা শোনা যাচ্ছিল। চরম হলো যেদিন বেলুড় গ্রামের ছেলেরা তাকে এক গৃহস্থ বাড়ি থেকে ধরে নিয়ে মঠে এলো। শুদ্ধানন্দজি এত উত্তেজিত হয়ে পড়লেন যে লাঠি নিয়ে তাকে মারতে গেলেন। আমরা সবাই ছেলে মানুষ, অধৈর্য, একটুতেই উত্তেজিত। চাইছি এই মুহূর্তেই যাতে তাকে মঠ থেকে বের করে দেওয়া হয়। তখন মহাপুরুষ মহারাজ মঠে নেই। তাকে শরৎ মহারাজের কাছে নিয়ে যাওয়া হবে বলে ঠিক হলো। অনঙ্গ মহারাজ তাকে জোর করে ধরে উদ্বোধনে শরৎ মহারাজের কাছে নিয়ে গেলেন। আনুপূর্বক সব ঘটনা বর্ণনাও করলেন। সে গুরুজনদের নিষেধ অমান্য করে থাকে একথাও শরৎ মহারাজকে বলা হলো। মহারাজ খুব ধৈর্য ধরে শুনে অনঙ্গ মহারাজকে অত্যন্ত বিনীত স্বরে বললেন, দেখো অনঙ্গ, সব শুনলাম। ও অত্যন্ত গর্হিত কাজ করেছে, সন্দেহ নেই। তবে তোমাদের অনুরোধ করছি, ওকে আর একটা সুযোগ দাও। ঠাকুরের পার্ষদ, মঠ মিশনের সাধারণ সম্পাদক তখন শরৎ মহারাজ। ছেলে মানুষ অনঙ্গ মহারাজকে অনুরোধ জানাচ্ছেন, আদেশ নয়। যা হোক, সে মহারাজের দেওয়া এই সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি। অনুরূপ অপরাধে সে মঠ থেকে পরে বিতাড়িত হয়। কিন্তু তার ওপর মহারাজের স্নেহ বিফল হয়নি। পরবর্তীকালে তাকে দেখেছি মঠে এসে মায়ের মন্দিরের সামনে বসত আর অঝোর ধারায় তার চোখ দিয়ে জল পড়ত। পরে বলেছিল, তাঁর এত স্নেহ ভালোবাসা পেয়েছিলুম, ধরে নিয়েছিলুম তা স্বাভাবিক, আমার প্রাপ্য বলে, অথচ তা পাওয়ার আমার কোনো যোগ্যতাই ছিল না। এখন সে কথা মনে করে আমার প্রাণ ফেটে যায়। এতেও কি তার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? সেবার দিল্লি যাওয়া হয়েছে কঙ্খল আশ্রমের মূর্তি পূজার উৎসবে যোগ দিতে। সেখান থেকে বৃন্দাবনে পূজনীয় গোপেশ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন মহারাজ। আমিও আছি সঙ্গে। দুই বৃদ্ধের আন্তরিক আলিঙ্গন কথাবার্তা বুঝিয়ে দিচ্ছিল, এই হলো সঙ্গ শক্তি, পারস্পরিক প্রেম ভালোবাসা। উনি রোজ ভাগবত পাঠ করেন। তার কথা কিছু হলো। পরে মহারাজের কাছে সবাই বসে আছেন। একজন বললেন, মহারাজ, ভাগবতে সাধুর পক্ষে কি আছে? সে কি মধুরভাবে সাধন করবে? গীতা উপনিষদ সাধু পড়তে পারে, তা বলে ভাগবত, যা শৃঙ্গার রসে ভর্তি, তা রোজ রোজ পড়ার কি আছে? ভূতেশানন্দজি মহারাজ তখন বললেন, সে কি কথা? ঠাকুর মধুরভাবে সাধন করেছিলেন, তা তোমার সে ভাব নাই থাকলো, কিন্তু দাস্য, সখ্য, বাৎসল্য প্রভৃতি ভাবও তো খুব চমৎকার আছে ভাগবতে। তাছাড়া ওরকমভাবে ধরলে তো উপনিষদেও জায়গায় জায়গায় অশ্লীল। প্রশ্নকর্তা মানলেন না, বরং বললেন,
চণ্ডীতে ওসব জাগতিক বাসনা পূরণের কথা আছে। পুত্রং দেহি, ভার্যাং দেহি, এইসব সাধুদের পাঠ্য কি করে হতে পারে? মহারাজ খুব দুঃখিত স্বরে বললেন, তুমি খুব নিচের দিক দিয়ে বিচার করছো। নিজের দিক দিয়ে সবসময় বিচার করতে নেই। জগতের সবার হয়ে দেখো, সবার হয়ে বিচার করো। আর কত শ্লোক আছে সাধুরা পড়েন, তা কি কেবল আক্ষরিক অর্থ ধরে পড়া হয়? তুমি আসল রস গ্রহণ করতে পারোনি। তিনি চলে গেলে নিজের মনে চণ্ডীর আবৃত্তি করতে লাগলেন আর বলতে লাগলেন, আহা, কি সব মাতৃরূপের বর্ণনা, কি চমৎকার সব ভাব। একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ, কঠোর পরিশ্রম করলে কি ধ্যান জপের ব্যাঘাত হয় না? তখন মহারাজ বললেন, কঠোর পরিশ্রম যদি ঈশ্বরের সেবা জ্ঞানে করা হয় তাহলে কিছুই হয় না। নিজের ব্যক্তিত্ব অহং থাকলে তবেই ব্যাঘাত হয়। অহং না থাকলে তবেই ঠাকুর কোনো ব্যক্তির মধ্যে দিয়ে নিজের ইচ্ছানুযায়ী কর্ম করেন। শরৎ মহারাজ 1926 সালে কনভেনশনে বলেছিলেন, দেয়ার ইজ জয় ইন বিইং ইনস্ট্রুমেন্টাল ইন দ্য হ্যান্ডস অফ গড অ্যান্ড দেয়ার ইজ জয় ইন বিইং সেট অ্যাসাইড। কনভেনশনের পর শরৎ মহারাজ যখন সব ছেড়ে দিলেন তখন সর্বদা তাঁর মন ঈশ্বর চিন্তায় ডুবে থাকত। মনের আর কোনো অবলম্বন ছিল না বলেই বললেন, অলপী মহারাজ খুব বন্ধু ছিলেন, মঠে একসঙ্গে থাকতুম, বেড়াতুম, খুব ভালোবাসা ছিল। ওর যখন অসুখ হলো তখন বসে আছি ওর পাশে। হঠাৎ উনি বলতে লাগলেন যে ওর দ্বারা আর ঠাকুরের কাজ হলো না। এই সব নানা কথা বলেন আর চোখ দিয়ে জল পড়ে। তখন আমি শরৎ মহারাজের এই কনভেনশনে বলা কথাটি বললুম। উনি খুব অ্যাপ্রিসিয়েট করতে লাগলেন। কথাটি এত মনে রেগেছিল যে অনেককে আমার নাম করে বলতেন যে অমুক এমন সুন্দর সময়োপযোগী কথা বলেছে যে প্রাণে গেঁথে আছে। একটি ভক্ত বললেন, মহারাজ, আপনারা কত সৌভাগ্যবান, আপনারা তাঁদের দেখেছেন। আবার আমরাও কত সৌভাগ্যবান যে তাঁদের সঙ্গ সেবা করা আপনাকে দেখছি। মহারাজ তখন বললেন, তাঁরাই সৌভাগ্যবান যারা তাদের আদর্শকে ধরার চেষ্টা করে চলেছে বা আদর্শকে ধরেছে, নইলে দৈহিক সঙ্গের কোনো দাম নেই। আমি ক্ষীণ স্বরে বললাম, মহারাজ, আমাদের কি হবে? বললেন, গ্রহণেচ্ছু মন নিয়ে শ্রদ্ধা সহকারে সঙ্গ করতে হবে, না হলে কিছু হবে না। ফের বললাম, কেন বলছি বুঝতে পারছেন তো? বললেন, খুব বুঝতে পারছি, কিন্তু আমি যা বলছি তা তুমি বাস বুঝতে পারছো না কেন? আর একদিনের ঘটনা। সুধাংশু মহারাজ আমাদের দিল্লি পৌঁছে দিয়ে চলে যাবেন। যাবার আগে মহারাজকে বৃন্দাবনে আসার জন্য কৃতজ্ঞতা জানাতে লাগলেন। মহারাজ বললেন, তোমায় বলতে হবে কেন? বৃন্দাবন কাশীর ওপরে টান একটা থাকেই। গোপেশ মহারাজের সঙ্গে দেখা হয়ে খুব আনন্দ পেয়েছি। ওকে বলো যে ঠাকুর যে কদিন রাখেন সেই ভালো। অবশ্য আমরা কে আগে যাব জানি না। আমি ঘুরে বেড়াচ্ছি বলে যে কাকভূষুণ্ডি হয়ে বেঁচে থাকবো তা তো নয়। জানো তো, বাবুরাম মহারাজ বলতেন যে একটা কঞ্চির মাথায় একটা পাগড়ি পরিয়ে ছেড়ে দাও, ঠাকুরের ইচ্ছা হলে সেও বিশ্ব জয় করে আসবে। তাঁর কাজ যে তিনি করান তা নিশ্চিত বুঝেছি। এই নিরভিমানতা তাঁর স্বাভাবিক ছিল। অন্যান্য বিষয় বাদ দিয়ে তাঁর শুধু পাণ্ডিত্যরই ধরাছোঁয়ার বাইরে। তাঁর যে পাণ্ডিত্য ছিল তা আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল। বিজ্ঞানের অল্প স্বল্প জ্ঞান নিয়ে কখনো যদি তাঁর সঙ্গে তর্ক করতে প্রবৃত্ত হয়েছি
বিজ্ঞান তার বিষয় না হওয়া সত্ত্বেও সহজেই আমাদের যুক্তির দুর্বলতা বা অসারতা দেখিয়ে দিয়েছেন। এমনই সর্বগুণে গুণান্বিত ছিলেন আমাদের গুরু মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। মহারাজ, আপনার চরণে শত কোটি প্রণাম। আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা আপনার দেখানো পথে চলতে পারি। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।